বিপদের উপর মহাবিপদ ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় আসনা। তো এই ঘূর্ণিঝড় কোথায়, কখন, কোন সময়, কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে? এই ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে প্রতি ঘন্টায় এর গতিবেগ কেমন হবে, এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এবং কোন কোন জেলাগুলিকে আগে থেকেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, কোন কোন এলাকার উপর এর বিশেষ তাণ্ডব চালাতে পারে। তো এই বিষয়ে আবহাওয়া দপ্তর এবং বিশেষজ্ঞরা কি জানিয়েছে, তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার ঘূর্ণিঝড়ের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক। প্রবল বৃষ্টির জেরে এমনিতেই নাজেহাল অবস্থা দেশের একাধিক রাজ্যে। এরই মাঝে উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আসনা। কেন্দ্রীয় মৌসুম বিভাগের দাবি, আরব সাগর থেকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসনা। ইতিমধ্যে এই বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। যদিও উপকূল পর্যন্ত পৌঁছাতে ঝড়ের প্রভাব অনেকটাই কমে যাবে, কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে, সেটাই সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়। জানা যাচ্ছে গত 48 বছরের মধ্যে প্রথম আগস্ট মাসেই কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। শেষবার আগস্ট মাসে আরব সাগরে এমন দুর্বল ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল 1976 সালে। হাওয়া অফিসের দাবি, এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে গুজরাট ও উত্তর মহারাষ্ট্রের উপকূলে। 65 থেকে 75 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চিন্তার বিষয় হলো বৃষ্টি। এই বছর জুন থেকে আগস্ট পর্যন্ত গুজরাটের কচ্ছ সৌরাষ্ট্রে প্রায় 700 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাধারণত ওই এলাকায় সর্বোচ্চ 430 বৃষ্টি হয়, ফলে চলতি বছর বৃষ্টির পরিমাণ প্রায় দুগুণ। এর উপর আসনার জেরে হাল আরও খারাপ হতে পারে গুজরাটবাসীদের। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। এলাকার যে সকল উপকূলবর্তী মানুষদের তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করছে প্রশাসন। আগামী 12 ঘন্টার মধ্যেই এটি আছড়ে পড়তে পারে উপকূলে। এরপর গত দুদিনে ভারতের পশ্চিম উপকূলে ব্যাপক নিম্নচাপের আকার নেবে। হাওয়া অফিস জানিয়েছে এই ঝড়ের জেরে সমুদ্রের পরিস্থিতি অত্যন্ত খারাপ আকার নেবে। প্রবল ঢেউয়ের পাশাপাশি গুজরাট উপকূলে 75 কিমি বেগে হাওয়া বইতে পারে। তবে আগস্ট মাসে আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়কে স্বাভাবিক চোখে দেখছেন না আবহাওয়াবিদরা। এই ঘটনা অত্যন্ত দুর্বল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ 1891 সাল থেকে 2023 সাল পর্যন্ত দীর্ঘ বছরে আগস্ট মাসে মোট 3বার এমন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। উল্লেখ্য, নয়া এই ঘূর্ণিঝড় আসনার নামকরণ করেছে পাকিস্তান।